আসো আসো না আমরাই তো রাধা রানী ওরে দিদার লোকা ছেড়ে হয়ে আরে আসো না আনন্দ করে যাই আচ্ছা আজকে তাহলে রাধা রানী আর পাওয়া যাবে না ঠিক আছে একেবারে হ্যাঁকাতে পারছি যাবো না তো যাবোই না রাধে তো চলো এবার রাইধনী আমাকে হতে হবে ও সোহা চাঁদ বদনী ভনি আই নাচিতে হবে কি বলে বলো তালটা শ্যাম সুন্দর কিন্তু তাল দেবে আর রাধা নাচবে আমি কেন বলবো বলো টাকা ধইয়া ধইয়া খিরিখিরি লাগে বলতে পারো তো তালগুলো বলি বলে এবার তাল দিচ্ছেন রাই তুমি না দিবে কিন্তু তালটা কি জানো শোনো তালগুলো কি বলি না হবে ভূষণের ধনী না নড়িবে চির দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির বললে মেয়েরা তোমার এই বসন যেন নড়ে না এ যেন শব্দ ধ্বনি না হয় এবার শ্যাম সুন্দর শর্ত দিলেন বটে বাবা বলুন তো আপনারা এই কাপড়ে কি কোনো শব্দ হয় এই বসন কি শব্দ করে বলি না কিন্তু শ্যাম সুন্দরের প্রশ্ন এই শর্তগুলো কেমন জানি অবাস্তবিক একটা করে প্রশ্ন আর কোনো আছে শাস্ত্র এবারে বললেন হ্যাঁ এবার কি বলবো জানো বিষম সংকট সালে এবার একটা ধনু অঙ্ক এটাকে বলে ধনু অঙ্ক এই ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয় ধনু অঙ্ক এই ধনু অঙ্কের মধ্যে তোমাকে নাচ তোমার চরণ যেন বাহিরে না যায় তোমার এই অঙ্ক যেন বাহিরে না যায় আর বলতে লাগলে বিষম সংকটের জয় রাধে ব্যাটারি দাও আমার ব্যাটারি নিয়ে আসো এবার বিষম সংকট কঠিন একটা কঠিন কালে বাসি বাজাচ্ছেন শ্যাম সুন্দর আর রায়ধানী নাচছে এবার বলতে লাগলেন শোনো এই নৃত্যে যদি আমি জিতে যাই আমি কি করবো জানো জিতিলে তোমারে দেব এরা সমাজ ধরে না তো
করলেন নৃত্য শেষে এবার কৃষ্ণকে দাঁড় করিয়ে দিলেন। এবার শ্যামসুন্দর উঠতে হবে, তার আগে কিন্তু রাধারানী জয়ধ্বনি হলো না। রাধারানী কি আপনারা দয়া করে ছেড়ে এদের কেউ একটু দেখতে চাই। এই যে রাধারানীরা কেউ তো আজকে অল্প 1 2 3 4 8 12 এই হোক 13 15 জন হয়, 16 জন হলাম। 16 জনে যদি একসঙ্গে জয়ধ্বনি করা যায় কি বলে আগে থাকবো, এটা ভাবতে হবে। আচ্ছা আরেকটা ভাব জানিয়ে দিই আপনাদের মধ্যে। কি ভাব জানিয়ে মনে করো তো ঝগড়া করতে এসেছি, মনে মনে প্রবন্ধ করতে ঝগড়া করতে এসেছি। আজকে বলবো কেন, বললে জোরেই বলবো। সবাই বলুন রাধারানী কি। হয়েছে তবে বাবাদের করুন না, একা একা হলো না। শ্যাম সুন্দর কি। এবার শ্যাম সুন্দর নাচবে, দেখি শ্যাম সুন্দর দাঁড়িয়ে পড়ো। শ্যাম তোমাদের নাচতে হবে কি বলে শর্ত মতো তোমায় নাচতে হবে, কেমন? মনে রেখো শর্তগুলো ভালো করে শুনবে আর সেই ভাবগুলো নিয়ে তুমি নৃত্য করবে। শোনো বলছি। না নদীবে তোমার নাশা যেন নড়ে না, বদল যেন নড়ে না, এই যে গালগুলো আছে ওগুলো যেন নড়ে না। আর কি নড়ে না জানো? মুন্ড অথবা তোমার এই মাথা, এই মস্তক যেন নড়ে না। আর গলায় যে বনমালা দিয়েছো ওই বনমালা যেন নড়ে না। দুলিয়ে কিন্তু নাচ হবে, কিন্তু রাস সাহিত্যে প্রতিযোগিতা হচ্ছে তো শর্তগুলো অনুযায়ী নাচতে হবে, তাই মালা নড়লে হবে না। কেমন? তোমার মুন্ড যেন নড়ে না, যাই হোক তোমার নতুন যেন মানে না। কেমন বুঝতে পারছো? এবার তোমার একটা তাল দেখে এই যে তাল ছেড়ে এবার তো আর কি তাল, এই মাসের তাল, তাল মাসের তাল কি এটা আবার কি তাল? আরে বাবা এটা হলো কীর্তনীয় তাল, একটা গানের তাল, যে গানে তালে এত করে ভাঙতে গেলেই তাল। আচ্ছা ঠিক আছে, কি তালটা শোনো। আমার তালের নাম হলো পুরো ভট ভট তাল, চেনো? বলি কোনদিন শুনিনি। ওরে ভট ভট তালি যদি হারো বলো মালি, হারো বলো মালি, ভট ভট তালি যদি হারো বলো মালি, হারো বলো মালি, তোমার কাওয়াসি, তোমার কাওয়াসি করে এরা সবাই
বাসি কেড়ে নিয়ে দেব করতালি। বলি তারা কি বলি তালি দাও, সবার সাথে যদি করতালি নেই তাহলে একটু লজ্জা হবে, কেমন? এবার নাচে যেমন বলছেন রায়ধনী সৎ করেছে তেমনি করে নাচছে কৃষ্ণচন্দ্র। এবার বললেন কি, হ্যাঁ শোনো, তোমার কাছে একটা ঘন্টা আছে, এই রাস নৃত্যে আমি বলি কি সেই ঘন্টা যেন নড়ে না, চেনো না? বলো। আচ্ছা বলছি, এই ঘন্টিটি কি ছোট্টবেলায় কৃষ্ণ এত দুষ্ট ছিল না যে এক ঘরে নবনী চুরি করে আরেক ঘরে যেত, তার কোনো হদিশ পাওয়া যেত না, খোঁজ পাওয়া যেত না। এবার মা বুদ্ধি করলে যে একটা ঘন্টি যদি বেঁধে দেওয়া যায় তাহলে গোপাল যেখানে যাবে দৌড়া, তাহলে একটা ধনী হবে। কি ধনী হবে? আর আমি গোপালকে তাড়াতাড়ি খুঁজে পাবো। এই জন্য মা কোমরে একটা ঘন্টি বেঁধে দিয়েছিল। বলছি ওই ঘন্টি যেন নড়ে না, নাচো দেখি, নাচো নাচো শ্যাম হেলিয়া দলিয়া, 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 ঢোল বাজায়ে ঢুলিয়া ঢোল বাজায়ে ঢুলিয়া ঢোল বাজায়ে ঢুলিয়া ঢোল বাজায়ে ঢুলিয়া ঢোল। এবার আর কোন প্রতিযোগিতা নয়, এবার শুধু শিখতে হবে, তারপরে প্রতিযোগিতার ফল আসবে।